নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। দালাল চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। ময়নাগুড়িতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাঠ পরিদর্শন জেলা নেতৃত্বের। আসছি বিস্তারিত খবরে। দালাল চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের। শনিবার সকালে কোচবিহার মিনি বাস স্ট্যান্ড এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন 24 জন দালালকে আটক করা হয়েছে। অভিযানে একদিকে যেমন কোচবিহারের সাধারণ বাসিন্দারা খুশি, তেমন বিপাকে পড়েছে দালাল চক্র। এই অভিযান ক্রমাগত চলবে বলে কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগে প্রত্যাশা মতো শিলিগুড়িতে পৌঁছে গেল এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে হলদিবাড়ি থেকে এক কোম্পানি বিএসএফ জওয়ান শিলিগুড়িতে পৌঁছায়। শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় পলিটেকনিক কলেজের হোস্টেলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। আজ থেকে এরিয়া ডমিনেশন এলাকায় টহল দেবে জওয়ানরা। জানা গিয়েছে, দার্জিলিং জেলায় 5 কোম্পানি ও কালিম্পং জেলায় 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শনিবার সকাল থেকে জলপাইগুড়িতে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ ও বাহাদুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তারা। এলাকার মানুষদের নির্ভয়ে ভোটদানের আবেদন করেন জওয়ানরা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনী টহলদারি। শুক্রবার বিকেলে জলপাইগুড়িতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকাল থেকে গ্রামের রাস্তায় রুট মার্চ করছেন তারা। মূলত প্রত্যন্ত গ্রাম এলাকাতে খুব বেশি ঘুরতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। দেখে খুব আনন্দ পাচ্ছি। মনে হচ্ছে রাজ্যে ইলেকশনের বন্ধ শুরু হয়ে গেল। আজকের থেকে মনে হচ্ছে না ভারতবর্ষে ইলেকশন হবে, ইলেকশনের বন্ধ শুরু হয়ে গেল। কি দেখলেন, কি কারা এরা? কেন্দ্রীয় বাহিনী, এদের দেখে আমাদের খুব মনে আশ্বস্ত লাগলো, ভালো লাগলো, আনন্দ পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে একটা ভোটের দাবামা শুরু হলো। ইসিসিএন খবর, দিনহাটা। ময়নাগুড়িতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাঠ পরিদর্শন জেলা নেতৃত্বের। নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করতে জলপাইগুড়িতে আসবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 14 মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে শনিবার ইন্দিরা মোড় সংলগ্ন বাইপাসের পাশে টাউন ক্লাবের মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর দত্ত সহ তৃণমূল নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এই জনসভা হবে। এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৈরি করা হবে হেলিপ্যাড। কোন দিকে মঞ্চ হবে, কোথায় তৈরি হবে হেলিপ্যাড, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানান জেলা সভানেত্রী মহুয়া গোপ। এটা অত্যন্ত আনন্দের খবর। আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা সত্যিকারেই খুব আপ্লুত যে আমাদের 24-এর যে লড়াই আমাদের প্রতিরোধের লড়াই, প্রতিবাদের লড়াই, প্রতিশোধের লড়াই, সেই লড়াই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছেন এবং প্রথম তিনি আমাদের জলপাইগুড়িতে নির্বাচনী সভা করতে আসছেন 14ই মার্চ। আগামী 14ই মার্চ ময়নাগুড়ির এই ফুটবল মাঠ, টাউন ক্লাবের এই ফুটবল মাঠেই তার সভা অনুষ্ঠিত হবে এবং তারই আমরা এটা প্রস্তুতি হিসেবে তার এই মাঠ পরিদর্শনে এসেছি। এবং এখানে শুধু জলপাইগুড়ির সাথে সাথে, শুধু জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ির সাথে সাথে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 4টে জেলাকে নিয়ে তার এই নির্বাচনী সভা, প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগমে এই সভা হবে। তাই জন্য এই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ব্রিগেড নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। ব্রিগেড 10ই মার্চ ব্রিগেড, যে ঐতিহাসিক সভা ব্রিগেডে হচ্ছে জনগর্জন সভা, যেটা জনতার গর্জন। আজকে বাংলার
যে বঞ্চিত করে রেখেছিল বাংলার মানুষকে, যে কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার 2 বছর ধরে 100 দিনের টাকা বন্ধ করে, 100 দিনের কাজ বন্ধ করে, বকেয়া টাকা না দিয়ে শুধুমাত্র ভাতে মারার রাজনীতি করছিল সাধারণ মানুষকে, তার বিরুদ্ধে বাংলার জনতা আজ গর্জে উঠেছে। কারণ সেই টাকা আজকে দিয়েছেন, সেই অধিকার আজকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আমাদের জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে এবং মায়েরা আজকে সোচ্চার হয়েছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে। আজকে 500 থেকে 1000 টাকা, 1200 টাকা হয়েছে লক্ষ্মীর ভান্ডার। তাই ব্রিগেডের ঐতিহাসিক জনসভায় সেই বাংলার মানুষ ডাক দিয়েছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। 24-এর যে লড়াই, তাই 24-এর এই লড়াইয়ে আমরা জলপাইগুড়ি জেলা, যে 19-এর যে লোকসভা হয়েছিল সেখানে আমরা আমাদের সাংসদ যেতে পারিনি, কিন্তু আমরা 100% নিশ্চিত এইবার আমরা সাংসদ আমাদের নেত্রীর হাতে তুলে দেব, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশিত পথে সাংগঠনিকভাবে লড়াইয়ের মাধ্যমে। ইসিসিএন খবর দিনহাটা। নাবালক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার নৃত্য শিক্ষক। নাবালক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে শহর শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হলো এক নৃত্য শিক্ষককে। অভিযুক্তের নাম শুভম ঘোষ। অভিযুক্ত শুভম ঘোষ সহ শিলিগুড়ি পরিচিত এক নৃত্যশিল্পী বলে জানা গিয়েছে। জানা যায়, শুক্রবার নাবালক ছাত্র শুভমের বাড়িতে নাচের প্র্যাকটিসের জন্য আসে, তখনই ছাত্রের সুযোগ নেয় নৃত্যগুরু শুভম ঘোষ ছাত্রের সঙ্গে অশ্রদ্ধা আচরণ করেন। নাবালক ছাত্র সেখান থেকে বাড়ি পৌঁছে গোটা বিষয়টি তার পরিবারের লোককে জানায়। এরপরই পরিবারের তরফে খালপাড়া সারিতে অভিযুক্ত নৃত্য শিক্ষক শুভম ঘোষের নামে লিখিত অভিযোগ দায়ের করে এরপরেই তদন্তে নেমে শুভমকে গ্রেফতার করে পুলিশ। ধৃত নৃত্যশিল্পীকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মুহূর্তে শিল্পীর নামে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। ইসিসিএন খবর দিনহাটা। ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে সামনে রেখে শনিবার কোচবিহার গজেন্দ্রনারায়ণ মন্দিরে আয়োজিত হল বট এবং পাকুড়ের বিয়ে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী বট গাছ শিব ঠাকুরের প্রতীক এবং পাকুড় গাছ পার্বতীর প্রতীক। এই দুই গাছের বিয়ে আয়োজিত হল সম্পূর্ণ নিয়ম নীতি নিষ্ঠা মেনে। এদিন সকাল থেকে যজ্ঞ ও পুজোর মাধ্যমে এই বিয়ে আয়োজিত হয়। কোচবিহারের সমস্ত স্তরের মানুষ সেদিন উপস্থিত ছিলেন মন্দিরে। মন্দিরের পূজারী সুজয় ভট্টাচার্য জানান, বিয়ের প্রতিটি নিয়ম নীতি মেনে এই পুজোর আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে রয়েছে গোপন নিয়ম নীতিও। সুন্দর করে সাজানো হয়েছে গাছ দুটিকে। বিয়ের যাবতীয় নিয়ম পালন করা হয়েছে। বিগত 13 বছর আগে গাছ দুইটি লাগানো হয়েছিল মন্দির প্রাঙ্গণে। আজ তাদের বিয়ে অনুষ্ঠিত হলো। বিশেষ কোনো নিয়ম নীতি? বিশেষ নিয়ম, সেটা গুচ্ছ নিয়ম, ভিতরের নিয়ম। পুজোর কোনো আলাদা নিয়ম? পুজোর আলাদা নিয়ম না, যেরকম পুজো হয় দুর্গার পুজো যেমন হয় সেই পুজো ওরকম হয়, সেম টু সেম একই। বিয়ের সম্পূর্ণ নিয়ম নীতি? বিয়ের সম্পূর্ণ কিছু নিয়ম মেনে, যেমন হলদি কোঠা, জল ভরা, গঙ্গা নিমন্ত্রণ, সব নিয়ম মেনে বিয়ে হচ্ছে। ইসিসিএন খবর দিনহাটা। আগামী 8ই মার্চ থেকে শিবরাত্রি উপলক্ষে শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জল্পেশ মেলার মাঠ পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, জলপাইগুড়ি অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, জলপাইগুড়ি ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ সহ অন্যান্যরা। জল্পেশ মেলা জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে নিয়ন্ত্রণ করা হয়। সরকারিভাবে মেলা চলবে 10 দিন। মেলার সময় পানীয় জল, শৌচাগারের ব্যবস্থার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অন্যান্য বছরের তুলনায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়াও গাড়ি ও টোটো পার্কিংয়ের জন্য মূল্য বাড়ানো হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দোকানের সংখ্যা বাড়ানো হচ্ছে। বহুদিনের পুরনো ঐতিহ্য একটা মেলা, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জল্পেশ মেলা। 8 তারিখ আপনারা সবাই জানেন, সেই মেলা উদ্বোধন হচ্ছে 8 তারিখ। সেই মেলায় আমরা কী করব, কোথায় কী সমস্যা সব পরিদর্শন করছি। লাইট টাইট থেকে শুরু করে রাস্তা কোথায় থাকুক একটু আমরা পরিদর্শন করলাম, কোথায় কী দরকার যাতে সুষ্ঠুভাবে মেলাটা হয় তার চেষ্টা করা, সবার সঙ্গে কথা বলার জন্য আসছি। ইসিসিএন খবর দিনহাটা।
ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।